একটি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে এই ঠান্ডায় ছোট বাচ্চারা খালি পায়ে হেঁটে সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে এর জন্য কোন মেডিসিনটি হবে? তো এটা মূলত হোমিও অনুশীলন গ্রুপের মধ্যে আমরা সাধারণত হোমিও অনুশীলন গ্রুপে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি প্রতি সপ্তাহে আরকি। ভিডিওগুলো প্রতিদিনই প্রকাশিত হয়। তো ঠান্ডায় যদি বাচ্চা খালি পায়ে হাঁটে এবং সর্দি হয় এই ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে নির্দিষ্ট করে আসলে বলা খুবই মুশকিল ব্যাপার। তো এখানে এলিয়াম সিপা আছে, আর্সেনিক অ্যালবাম আছে। নতুন অ্যাকিউট অবস্থাতে ব্যবহার করার জন্য হচ্ছে অ্যাগোনাইট নেবুলাস রয়েছে। এই মেডিসিন গুলোকেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আবার যদি কাশিটা একটু দীর্ঘ হয়ে যায়, এখানে ব্রাইনিয়াকে ব্যবহার করা যেতে পারে, ব্লেডোনাকে ব্যবহার করা যেতে পারে। এরকম বেশ কিছু মেডিসিন রয়েছে। তবে আসলে বাচ্চার বর্তমান অবস্থাটা কি? শুধু তো ঠান্ডা বলতে তো জ্বরকে বোঝানো হয় না। কাশিও আসতে পারে, তার নাক দিয়ে পানি পড়াও হতে পারে, চোখ দিয়ে পানি পড়তেছে এমনটাও কিন্তু হতে পারে। তবে যদি শুধুমাত্র নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া এমন সমস্যাগুলো দেখা যায়, এগুলা কিন্তু ইউফ্রেশিয়া হোমিওপ্যাথিক মেডিসিনেও আছে, এলিয়াম সিপের মধ্যেও কিন্তু রয়েছে। তো কোন রোগীর ক্ষেত্রে উপযুক্ত? যেহেতু হোমিওপ্যাথিতে ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বতন্ত্রীকরণের গুরুত্ব রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই রোগী অনুযায়ী মেডিসিন প্রয়োগ করা উচিত।